আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৫ নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে বলা হচ্ছে যে একটি খাতা ৳৩৬ বিক্রয় করে যত ক্ষতি হয়, ৳৭২ বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? ৳৩৬ বিক্রয় করলে যত ক্ষতি হয়, এই ক্ষতির ৳৭২ বিক্রয় করলে ক্ষতির দ্বিগুণ লাভ হয়। ২ গুণ। যত ক্ষতি হয় তার থেকে ২ গুণ লাভ হয়। এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে যে খাতাটির ক্রয় মূল্য কত? ওকে, চলেন দেখি আমরা। মনে করি খাতাটির বিক্রয় মূল্য ৳X, ঠিক আছে? আমরা ধরে নিলাম খাতাটার বিক্রয় মূল্য ৳X। তো ৳৩৬ বিক্রি করলে ক্ষতি হয় X মাইনাস ৳৩৬, তাই না? খাতার বিক্রয় মূল্য যদি X হয়, সরি এখানে আসলে বিক্রয় মূল্য হবে না, ক্রয় মূল্য কতটা হবে? মনে করি খাতাটির ক্রয় মূল্য, ওকে? মনে করি খাতাটির ক্রয় মূল্য X। তাহলে ৳৩৬ বিক্রয় করলে ক্ষতি হয় X মাইনাস ৩৬। X থেকে যদি আমরা ৩৬ বাদ দিই তাহলে যেটা থাকে ওটাই ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে ৳৩৬ বিক্রয় করলে ক্ষতি হয়। তারপরে কি বলছে যে ৳৭২ বিক্রয় করলে লাভ হয় কত টাকা? ৭২ মাইনাস এক্স, যেহেতু ক্রয় মূল্য X টাকা, তাহলে ৭২ থেকে যদি আমরা X বাদ দেই বা মাইনাস করে দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে লাভ হয়। ওকে? তাহলে আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে যত ক্ষতি হয়, ৳৩৬ বিক্রয় করলে যত ক্ষতি হয়। তো আমরা খাতার ক্রয় মূল্য A2 ধরে কত ক্ষতি পাইলাম? আমরা ক্ষতি পাইলাম হচ্ছে যে X মাইনাস ৳৩৬। তার মানে এই যত ক্ষতির জায়গায় আমাদের হবে কি X মাইনাস ৩৬। তারপর কি বলছি যে ৳৭২ বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার দ্বিগুণ মানে কার দ্বিগুণ? এই যে, যে ক্ষতি হয় তার দ্বিগুণ। ঠিক আছে? অর্থাৎ এই যে এটার দ্বিগুণ। ঠিক আছে? লাভ হয় কত? খাতাটির ক্রয় মূল্য কত? তো এখন আমরা কি করলাম যে প্রশ্ন মতে 2 ইনটু X মাইনাস ৩৬ ইজ ইকুয়াল টু ৭২ মাইনাস X। এই ৭২ মাইনাস X টা কি? খাতাটা বিক্রয় করলে দ্বিগুণ লাভ হবে। হুম? মানে যে লাভটা হবে সেটা। ৭২ থেকে X বাদ দিলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে যে ৳৭২ বিক্রি করলে লাভ হবে। আর এই একই লাভটার কথা এখানে আবার ইনডাইরেক্টলি বলছে। বলছে যে ৳৭২ বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তার দ্বিগুণ মানে কার দ্বিগুণ? এই যে যত টাকা ক্ষতি হয়েছিল ৳৩৬ বিক্রি করে। অর্থাৎ এই যে X মাইনাস 2 এর দ্বিগুণ। তাই আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 2 ইনটু X মাইনাস ৩৬ ইজ ইকুয়াল টু ৭২ মাইনাস X, ঠিক আছে? ওকে। এখন আসেন আমরা পরবর্তী স্টেজে। পরবর্তী ধাপে আমরা কি করতে পারি? দেখ, এখানে যদি আমরা 2 আর x গুণ করি তাহলে হচ্ছে 2x মাইনাস 2 আর 36 যদি আমরা গুণ করি তাহলে ৭২ ইজ ইকুয়াল টু ৭২ মাইনাস x, ঠিক আছে? ওকে। তাহলে 2x এই মাইনাস x টা যদি ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস x, তাহলে 2x প্লাস x ইজ ইকুয়াল টু ৭২ প্লাস মাইনাসটা এদিকে আসলে হবে -৭২ সমান চিহ্নের ডান পাশে আসলে হবে +৭২। ওকে? তাই ৭২ যোগ ৭২ তাহলে 3x আর সরি 2x আর x মিলাইয়া হচ্ছে 3x ইজ ইকুয়াল টু এখানে ১৪৪। ওকে? তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 টা যেহেতু গুণ অবস্থায় আছে ডান পাশে এসে কি হলো? ভাগ হলো। তাহলে ১৪৪ ভাগ 3। অতএব x ইজ ইকুয়াল টু ৪৮। ঠিক আছে? তাহলে অতএব আমরা বলতে পারি যে খাতাটির ক্রয় মূল্য ৳৪৮। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ২৬ নম্বর সমস্যাটির সমাধান। ঠিক আছে? খুবই সিম্পল। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।